শাকিব খানই বাংলা সিনেমার লাস্ট সুপারস্টার। তো সাকিব চলে যাওয়ার পরে মান্না বলে কি দ্য লাস্ট সুপারস্টার অফ বাংলাদেশ ফিল্ম। ও মাই গড। এবং শাকিব খানকে বিট করে অন্য কোন নায়ক উপরে উঠতে পারবে না। ওকে বিট করে অন্য কারো ওই সুপারস্টার পজিশনে যাওয়াটা অনেক কঠিন হবে। এমনটি কথা বলেছিলেন আমাদের প্রয়াত নায়ক মান্না ভাই, যে কথাগুলো আজকে এতদিন পরে ভিলেন শিবা শানু ভাই তিনি একটি অনুষ্ঠানে গিয়ে প্রকাশ করলেন। ভাইবাদার্স, আসলে এই চিত্রনায়ক মান্না ভাই কি জানতেন শাকিব খানই পরবর্তীতে বাংলাদেশের একমাত্র সুপারস্টার হবে এবং লাস্ট সুপারস্টার হবে? মান্না ভাইয়ের সাথে শাকিব খানের বেশি সিনেমা কিন্তু নাই, সম্ভবত 2 থেকে 3-4টা সিনেমা রয়েছে। যতটুকু মান্না ভাই আন্দাজ করতে পেরেছিল যে বাংলাদেশের সিনেমা জগতে শাকিব খান ভাই যেভাবে স্ট্রাগল করে যাচ্ছে এবং শাকিব খানের ভেতরে যে একটা অভিজ্ঞতা, অভিনয়ের যে একটা পোকা রয়েছে, সেই অভিনয় দিয়ে শাকিব খান ভাই যে চলচ্চিত্রে কাজ করে যাচ্ছে, তার অভিনয় বলেন, এক্সপ্রেশন বলেন, ডান্স বলেন, ডায়লগ বলেন, হিরোর মতো একটা স্টাইল বলেন, সবকিছুই কিন্তু মান্না ভাই শাকিব খানের ভেতরে দেখতে পেয়েছিল। সেজন্যই হয়তো সেদিন এফডিসিতে মান্না ভাই শাকিব ভাইকে নিয়ে এরকম ভাবে বলেছিল যে বাংলাদেশের পরবর্তী লাস্ট সুপারস্টার হবে শাকিব খান, যাকে কেউ বিট করে পার করতে পারবে না এবং শাকিব খানের উপরে এসে শাকিব খানের জায়গাটা ধরতে পারবে না। আসলে যারা কিংবদন্তি, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী ব্যক্তি, তারা কিন্তু ঠিক সেই সময়টাতে বুঝতে পেরেছিল যে শাকিব খান একজন নায়ক হিসেবে পারফেক্ট নায়ক। অভিনয় বলেন, চেহারার দিক থেকে বলেন, ফাইটিং বলেন, ডান্স বলেন, ডায়লগ বলেন, সব দিক থেকে শাকিব খানের যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তারা ধরতে পেরেছিল, সেগুলো কিন্তু মান্না ভাই থেকে শুরু করে যারা গুণীমানী ব্যক্তি তারা কিন্তু আগে থেকে জানতো। কিন্তু বর্তমান সময়ে কিছু কিছু মানুষ শাকিব ভাইকে নিয়ে এমন ভাবে মন্তব্য করে যে শাকিব ভাই তাদের কাছে কিচ্ছু না। একজন প্রয়াত নায়ক মান্না সাহেব, তিনি বাংলাদেশ চলচ্চিত্রের একটা লেভেলের জনপ্রিয় ছিল। শাকিব ভাইয়ের পাশাপাশি মান্না ভাই যে সকল দর্শকের মনে একটা জায়গা করে নিয়েছিল, এতদিন যদি মান্না ভাই বেঁচে থাকতো তাহলে মান্না ভাইও কিন্তু শাকিব ভাইয়ের মতো সকলের কাছে একটা ভালোবাসার মানুষ হয়ে থাকতো। ঠিক তার কপালে নাই, তিনি আর কতদিন সিনেমায় কাজ করেছিল, তার সময় শেষ হয়ে যাওয়ার কারণে তিনি আমাদের মাঝে থেকে চলে গিয়েছে। এখন পরবর্তীতে একজনই মানুষ শাকিব খান, তিনি কিন্তু বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রেখেছে। যেমন মান্না ভাই যে কথাগুলো বলেছিল সেগুলো কিন্তু আজকে সত্যি হয়ে যাচ্ছে। শাকিব ভাইয়ের সাথে সবকিছু কিন্তু মিলে যাচ্ছে। এই যে ভিলেন শিবা শানু, তিনিও কিন্তু অনেক আগের একটা প্রবীণ অভিনেতা, যদিও তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করে, কিন্তু ভিলেনের চরিত্রে অভিনয় করতে করতে শাকিব খান বলেন, মান্না ভাই বলেন, সকলের সাথে কিন্তু একটা সুসম্পর্ক। আজও বড় কোনো প্রোগ্রাম হলে শাকিব ভাই যদি সেখানে থাকে, যদি শিবা শানু সেখানে থাকে, তাহলে দেখবেন তাদের মধ্যে একটা ভাই বাদার সম্পর্ক। শাকিব খান এবং শিবা শানুর মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। আর পর্দায় আমরা যেটা দেখি, শাকিব খান নায়ক, ভিলেন শিবা শানু ভিলেন, তিনি তাদের সম্পর্কের ভেতর থেকে পর্দায় কিন্তু সেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু ভেতরের সম্পর্কটা আলাদা। পর্দায় যেটা আমরা দেখি সেটা কিন্তু অভিনয়ের জন্য এবং ক্যারেক্টারে মিশে যাওয়ার জন্য ভিলেন এবং নায়কের সম্পর্ক দেখি, কিন্তু বাস্তবতা অন্য। শাকিব খানের সাথে মান্না ভাই বলেন এবং শিবা শানু বলেন এবং চলচ্চিত্রের সকলেই কিন্তু শাকিব ভাইকে ভালোবাসে। কিছু কিছু মানুষ এর মধ্যে কূটনীতিক কথা বলে থাকে, শাকিব খান এটা সেটা ওটা এই করে সেই করে, কিন্তু যারা মানুষ, যারা প্রবীণ ব্যক্তি, যারা চলচ্চিত্রকে অবশ্যই ভালোবাসে, শাকিব ভাইকে খুব কাছ থেকে দেখেছে, তারা কিন্তু শাকিব ভাই সম্পর্কে খুবই পজিটিভ মন্তব্য সবসময় করে থাকে। এবং মান্না ভাই সেই সময়টাতে শাকিব খানের সাথে বেশ কয়েকটা সিনেমাতে যে অভিনয়টা দিয়েছিল, পাল্টাপাল্টি অভিনয়, পাল্টাপাল্টি আক্রমণ, শাকিব ভাইয়ের সাথে খুব একটা সময় কিন্তু মান্না ভাই দিতে পারেনি। ঠিক এখন পর্যন্ত মান্না ভাই যদি বেঁচে থাকতো, শাকিব ভাইয়ের পাশাপাশি কাজ করে যেতে পারতো। অনেকেই আবার ভুল ধারণা করেন যে মান্না ভাই বেঁচে থাকলে শাকিব খান ভাই এত দূর এগিয়ে আসতে পারতো না। না ভাই, এটা আপনাদের ভুল ধারণা। মান্না ভাইয়ের একটা জনপ্রিয় রয়েছে, মান্না ভাইয়ের এক শ্রেণীর দর্শকের কাছে ভালোবাসা রয়েছে। ঠিক শাকিব ভাইয়েরও কিন্তু একটা ইয়াং জেনারেশনের, প্রতিটা ইয়াং জেনারেশন, প্রতিটা শাকিবিয়ান কিন্তু শাকিব ভাইকে ভালোবাসা দিয়ে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে বাংলা চলচ্চিত্র। তো ভাবদাস, মান্না ভাই সেদিন হয়তো ঠিকই বুঝতে পেরেছিল যে বাংলাদেশের একমাত্র লাস্ট সুপারস্টার শাকিব খান এবং শাকিব খানকে বিট করে কেউ পার হতে পারবে না, শাকিব খানের উপরে কেউ শাকিব ভাইয়ের সেই জায়গাটা ধরতে পারবে না। তো সেই কথাগুলোর ভিত্তিতে অবশ্যই আপনাদের কাছ থেকে মতামত জানতে চাইবো। আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।